আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে টাঙ্গাইলের ঘাটাল থেকে রওনা হলাম নিকলি হাওরের উদ্দেশ্যে। এই তো আমাদের গাড়িতে বসে আছি। দেখেন, সবাই মিলে যাচ্ছি নিকলি হাওরের উদ্দেশ্যে। অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে আমরা সকালবেলা নাস্তা করে নিলাম পরোটা ডাল, এই সাগরদিঘি বাস স্ট্যান্ড থেকে। তারপর রাস্তায় চলতে চলতে দেখা প্রকৃতির সৌন্দর্য যেন বেড়েই চলেছে। অসাধারণ ভিউ আর মুহূর্তে এই যে আমাদের নিকলি চলে এসেছি। মাঝপথে অনেক কিছুই দেখানো হয়নি। এটা আমাদের নিকলি ঘাট, এই যে আমাদের গাড়ি। এখন হাঁটতেছি, এই যে মানুষ কাজ করতেছে। এই যে দেখেন, আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ওইখানে যে বোটগুলো দেখা যাচ্ছে, ওই বোটগুলো আমাদের ভাড়া করতে হবে। চলুন সামনের দিকে আগানো যাক, দেখি। অসাধারণ ভিউ নিয়ে এই নিকলি হাওর অবস্থিত কিশোরগঞ্জ। নিকলি থেকে নিকলি, মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা। আমরা এখন চলে যাব বোট ভাড়া করে মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা। চলুন সামনের দিকে এগোনো যাক। দেখেন, মানুষ ভোট নিয়ে যাচ্ছে। এগুলা কিন্তু ছোট ছোট ভোট। এই ভোট দিয়ে এই হাওরটা পার হতে হবে। বর্ষাকালে যেন হাওর মোটামুটি সমুদ্রে পরিণত হয়। বিশাল এক হাওর, এখানে পানি আর পানি। দেখেন, 2020 সালে এই রাস্তা যখন হয় ভাসমান সড়কের মতো, তখন পর্যটকদের নজর কেড়ে নেয় এই নিকলি হাওর, মিঠামইন, অষ্টগ্রাম রাস্তা। অসাধারণ ভিউ। এই যে দেখেন, দুপুরবেলা ক্লান্ত শরীরে এখানে শরবত খেয়ে নিলাম লেবু দিয়ে, লবণ দিয়ে। হাওরের মানুষের এই কাজগুলো অনেক ভালো লেগেছে দেখে। মাঝে মাঝে অনেকটাই মজা হয়েছে। দেখেন, আমরা এখন বোর্ডে উঠবো। বোট ভাড়া করে নিয়েছি। এখান থেকে বোট ভাড়া করতে হবে। বোট যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু বোটের দাম চাবে অনেক। এইখানে 10-15 হাজার টাকা দাম চাবে, কিন্তু সেটা 6-7 হাজার টাকা দিয়ে আপনারা বোট নিতে পারবেন। দেখেন, আমাদের যাত্রা শুরু হচ্ছে। এখন আমরা এই সুযোগে দুপুরে খাবারটা খেয়ে নিব সবাই। দেখেন, সবাই খাবার খেতে বসে গেছে। এখন আমি আমার খাবারটাও খেয়ে নিব। দেখেন, দুপুরে আজকে খাবার দিয়েছে ভাত, ভাতের সাথে দিয়েছে মুরগি, মুরগির সাথে দিয়েছে ডাল। সবাই মিলে খানা খেয়ে আমরা ছুটে চলছি। সবাই খাবার দাবার খেতে ব্যস্ত। এই তো আমি একদম লঞ্চের পিছনে বসে আছি। সবাই মিলে ভিডিও করছে। এটা আমাদের ঘাট থেকে ছেড়ে দিয়েছে নৌকাটা। চলছি আমাদের পিছনে পিছনে। আরও অনেক ভাই ব্রাদাররা নৌকা নিয়ে চলে আসতেছে। আমাদের গন্তব্য হলো নিকলি মিঠামইন। মিঠামইন থেকে যাব আমরা অষ্টগ্রাম, ইটনা, রাষ্ট্রপতির এলাকা এবং কি যতগুলা দর্শনীয় স্থান আছে সেখানে চলে যাব ইনশাল্লাহ। সাথে থাকেন, ভিডিওটি উপভোগ করেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলছে আমাদের ভোট, সবার খাওয়া দাওয়া হচ্ছে। সবাই কিন্তু খাবার খাইতেছে। দেখেন, দূরে কিন্তু ট্রলার দেখা যাইতেছে। এইগুলা কিন্তু মাছ ধরার ট্রলার। দেখে মনে হয় বিশাল এক সমুদ্রের মধ্যে ট্রলার চলছে। আসলে কিন্তু এটা হাওর। এখানে আসলে মনে হবে অন্য এক জগতে চলে আসছেন। এতটাই ভালো লাগবে, এতটাই মনমুগ্ধকর পরিবেশ। এক পাশে বৃষ্টি, অন্য পাশে রোদ। এরকম একটা জায়গায় আসলে অবশ্যই নিজের মনটা ফ্রেশ হয়ে যাবে। তবে বিশাল এই জলরাশি নিকলি হাওর দেখে মনটা ভরে গেল। অসাধারণ সুন্দর। এই যে দেখেন, এক পাশে রোদ, আরেক পাশে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমাদের বোর্ডে সবাই যার যার মতো ব্যস্ত সেলফি তুলতে। আমি আছি বোর্ডের সামনে, একেবারে মাঝখানে সবাই মিলে বসে আছে। চলুন দেখি সামনের দিকে। ওই তো দেখেন, আমাদের পিছনে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আবার সামনের পাশে কিন্তু রোদ। এই পাশে রোদ আর অপর সাইডে বৃষ্টি। এক অমায়িক দৃশ্য। যখন নিকলি হাওরে আসবেন তখন কিন্তু
অনেকটাই ভালো লাগবে। যদি মন খারাপ থাকে অবশ্যই আমি বলবো নিকলি হাওরে ঘুরে যেতে। বর্ষাকালের জন্য বেস্ট। সবথেকে সুন্দর জায়গা হলো নিকলি হাওর ট্যুর করার মতো। কিন্তু যারা পানি দেখে ভয় পান তারা কিন্তু আসবেন না। দেখেন এ পাশে বৃষ্টি হচ্ছে, আবার এ পাশে কিন্তু বৃষ্টি নেই। টোটালি আমরা এখন বৃষ্টির কবলে পড়ে আছি, মানে এতটাই ঝড় উঠেছে আমাদের ভোরে। এখন কিন্তু আমরা সবাই মিলে ভোরের ভিতরে আছি। দেখেন আমাদের কি পরিস্থিতি, ভিতরে সবাই গাদাগাদি করে বসে আছি যে যার মতো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। কেউ কেউ ভিজে গেছে, আবার কেউ কেউ অক্ষত অবস্থায় ভিতরে বসে আছে, ভিজে নাই। আনন্দটাই অন্যরকম হয়ে উঠলো এই বৃষ্টির কারণে। বৃষ্টি এখন শেষ, এগিয়ে চলছি সামনের দিকে। চলুন দেখা যাক আরও। এই তো আমরা ভোটের ভিতরে সবাই মিলে বসে আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের যাত্রাটা যেন ভালো হয়। চলুন আরও সামনের দিকে দেখা যাক। বাহিরের আবহাওয়াটা এখন বেশ ভালো চলছে আমাদের ভোট। এই তো দেখা যাচ্ছে অষ্টগ্রাম। এই গ্রামগুলো কিন্তু একেবারে পানির উপরে। এই গ্রামের মানুষের যাতায়াতের প্রধান নৌকা দিয়েই কিন্তু ওনারা বর্ষাকালে যাতায়াত করে। আর এদের অনেকটাই ভোগান্তি, দুর্যোগের মোকাবেলা করে চলতে হয়। কিন্তু এই হাওরের মানুষের কৃষিকাজ এবং কি হাঁস পালনের বিশেষ অভিজ্ঞতা আছে। আর এরা অনেক পরিবারও হাঁস পালনে অনেক উন্নত হয়ে গেছে। এই যে দেখেন ছোট ছোট ভোট নিয়ে সবাই চলছে। এরাও কিন্তু ভ্রমণ করে আসলো। হয়তো এরা ফিরে যাচ্ছে, কিন্তু আমরা এখনো গন্তব্যস্থলে পৌঁছাতে পারিনি। চলুন দেখা যাক আমাদের সামনের দিকে কেমন ভিউ। সবাই মিলে ভোটের মধ্যে বসে আছি এবং কি যে যার মতো ব্যস্ত। অসাধারণ সুন্দর ভিউ দেখেন। এটা কিন্তু নিকলিতে আছি। মিঠামইন অষ্টগ্রাম এখনও পৌঁছাই নেই। যেতে যেতে কথা হবে মিঠামইন। অসাধারণ সুন্দর ভিউ, সেখানে একটা ব্রিজ আছে। দেখেন সবাই কিন্তু অনেক মানে খুশিতে আত্মহারা। কারণ হচ্ছে এই মুহূর্তটা অনেক সুন্দর, বৃষ্টির পরে ঠান্ডা পরিবেশ, অসাধারণ মুহূর্তে সবাই ছুটে চলছি লঞ্চে। নিকলি হাওরে আসলে আপনার মনে হবে পৃথিবীর অন্য গ্রহে চলে আসছেন। এতটাই পানি আর এতটাই সৌন্দর্য, যা দেখলে মনটা ভরে যাবে। কিন্তু যারা পানি দেখে ভয় পান, বিশেষ করে তারা এখানে আসবেন না। অনেক পানি, পানি আর পানি, কোথাও কোনো কুল কিনারা নেই। দেখেন দূরে কিন্তু একটা লঞ্চ দেখা যাচ্ছে, তারা কিন্তু ফিরতেছে। অবশ্য আমাদের যাইতে যেতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি। সবাই মিলে সকালে আসে। সকালবেলার থেকে বিকেল টাইমটা অনেক সুন্দর। বিকেলের পরন্ত বেলা নদীতে পড়লে মনে হয় নদীর রংটা লালচে হয়ে যায়, আর সেই দৃশ্যটা দেখার মতো। এই তো দেখা যাচ্ছে মিঠামইন। আমরা প্রায় চলে আসছি মিঠামইনের কাছাকাছি। সাথে থাকেন, আমরা অবশ্যই উপভোগ করব মিঠামইনের কাছাকাছি যাওয়ার পরে বাস্তব দৃশ্যগুলো দেখতে পারবো। এই যে দেখেন জেলেরা যাইতেছে, এগুলো কিন্তু মাছ ধরার ট্রলার। এই যে ওনারা যাচ্ছে, এটাও কিন্তু বোট। পর্যটকরা যাচ্ছে, যে যার মতো বোট ভাড়া করে নিয়েছে। দেখেন দলে দলে সারিবদ্ধ হয়ে লঞ্চ যাচ্ছে, একদিক থেকে আসতেছে আরেক দিক থেকে যাইতেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখেন সুন্দর ভিউ। হয়তো অনেকে ভিডিও দেয়, কিন্তু এই ভিডিওতে যেভাবে তুলে ধরা হয়েছে এটা একদম বাস্তব, আর বাস্তব অভিজ্ঞতা থেকেই করা হয়েছে। প্রকৃতির সৌন্দর্য থেকে পানি আর পানি। এখন দেখেন আমরা কিন্তু প্রায় মিঠামইনের কাছাকাছি চলে আসছি। দেখেন উপরে কিন্তু রোদ, এক পাশে রোদ আর এক পাশে বৃষ্টি ছিল। রোদের সাইডটা হচ্ছে এইটা, এই পাশ দিয়ে প্রচুর রোদ, কিন্তু অন্য পাশে বৃষ্টি ছিল।
ঠান্ডা পরিবেশ। প্রকৃতি কেমন রং বদলায় এখানে আসলে আপনি দেখতে পারবেন। ওই দূরে দেখা যাচ্ছে মিঠামইন, মিঠামইন 0 পয়েন্ট, ওই তো ব্রিজ, আমরা ওখানেই চলে যাব। তবে দূর থেকে ছোট ছোট দ্বীপগুলো যেন অনেক সুন্দর লাগে, মনে হয় যে প্রকৃতির সৌন্দর্য। এই তো দেখেন এখানে ব্রিজ, এই ব্রিজে আমরা চলে যাব। এটা হচ্ছে এই মাঝ বরাবর, এটা হচ্ছে নিকলি 0 পয়েন্ট, মিঠামইন অষ্টগ্রাম ইটনা যাওয়ার 0 পয়েন্ট। এখানে কিন্তু অনেকে আসে, হয়তো সবাই মিলে ড্রোন দিয়ে ভিডিও করে, কিন্তু আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে মানে সরাসরি ভোটে যাওয়ার সময় ভিডিও করে নিলাম। এখানে কিন্তু ভোট দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তার জন্যই আপনারা যদি বাইক নিয়ে আসেন বা কোনো স্কুটার যা কোনো কিছু নিয়ে আসলে অবশ্যই আপনাদের ভোটে করে নিয়ে যেতে হবে। তাই সবাই সবার মতো দায়িত্ব নিয়ে আসবেন। আমি মনে করি এইখানে বাইক নিয়ে আসলে মজাটা আলাদা হবে, কিন্তু ওখানেও বাইক পাওয়া যায়, ভাড়া করে পাওয়া যায় বাইক। আপনারা চাইলে বাইক ভাড়া করেও নিতে পারবেন। দেখেন ক্রমশ সামনে যাচ্ছি, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। এইখানে কিন্তু মিঠামইন সেনানিবাস আছে, এটা তারই অংশ। দেখেন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, আর অনেকটাই সুন্দর লাগতেছে। অসাধারণ ভিউ আর অসাধারণ পরিবেশ। এইখানে আসলে আপনি একদম মন মুগ্ধকর হয়ে যাবেন, ভুলতেই পারবেন না এর স্মৃতি। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। প্রচুর রোদ, রোদের মধ্যে যাচ্ছি। এক পাশে ছিল বৃষ্টি ঝড়, আরেক পাশে এসে দেখি প্রচুর রোদ। এই তো দেখেন আমরা চলে আসছি মিঠামইন সেনানিবাস। এখানে কিন্তু সেনাবাহিনী ক্যাম্প করছে। এই তো প্রায় আমরা কাছাকাছি চলে আসছি মিঠামইনের। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। ওই তো দেখা যাচ্ছে ব্রিজ করা হচ্ছে মিঠামইনের জন্য, যাতে নৌকা পথ শেষ করে স্থলপথ দিয়ে যাওয়া যায়। কিন্তু নৌকা দিয়ে ঘোরাটার মজাই অন্যরকম। দেখেন এখানে কিন্তু ঘাট, এখানে গোসল করা যায়, কিন্তু এটা সেনাবাহিনীদের আন্ডারে। এখানে আপনি আসতে পারবেন না, এখানে নামতে পারবেন না। তো আপনার যেতে হবে আপনার গন্তব্যস্থলে। চলুন সামনের দিকে এগোনো যাক, তাহলে অবশ্যই দেখা যাবে যে আমরা কোথায় যাচ্ছি। আর সেখানে কত কিছু আছে আপনি না দেখলে বুঝতে পারবেন না। দেখেন পরিবেশটা অসাধারণ সুন্দর, একেবারে মনোরম পরিবেশ। বাংলাদেশের মধ্যে এরকম সুন্দর জায়গা আছে, আপনি যদি না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। মুখে বলে আসলে এটা শেষ করা যাবে না। ভিডিওতে যেমন দেখতেছেন তার থেকেও সুন্দর এই জায়গাটা। এই যে চাচা বসে আছে একেবারে সামনে, দিক নির্দেশনা দিতেছে যে কোথায় দিয়ে যাইতে হবে। এখানে কিন্তু সাইড ভাগ করা আছে, এক সাইড দিয়ে নৌকা আসবে, আরেক সাইড দিয়ে যাবে। তবে এই যে সেনানিবাস, এটা সেনানিবাসের আন্ডারে এইটুকু জায়গা। এত সুন্দরভাবে বেঁধে দিয়েছে পারগুলা, এখানে কিন্তু সাঁতার কাটলেও অনেক ভালো লাগে। বসে আছি, অনেক রোদ, তারপরে ভালো লাগতেছে। চলুন দেখা যাক সামনের দিকে এগিয়ে যাই। এইটা মিঠামইন সেনানিবাস অংশটুকু বিশাল বড় এরিয়া নিয়ে করা হয়েছে। ওই তো আমাদের সামনে দেখা যাচ্ছে, ওইটা মিঠামইনের মেন শহর। ওইখান থেকে আমাদের যেতে হবে অষ্টগ্রাম ইটনা। অবশ্য এখানে নামার পরে অনেকগুলো বোট দেখতে পারবেন, এবং কি দেখতে পারবেন অটো আছে, বাইক ভাড়া নেওয়া যায়। আপনাদের ইচ্ছা হলে আপনারা যে কোনো কিছু নিয়ে, আর যদি নিজেরা বাইক নিয়ে আসেন অবশ্যই সেগুলো নিয়ে
ওখান থেকে আপনারা মুভ করতে পারবেন। মিঠামইন, ইটনা, 0 পয়েন্ট, যে যার মতো করে এখান থেকে যেতে হবে। তবে চলুন দেখা যাক আমরা নামি, কোথায় যায় নামি, ওইখানে নামার পরে কোন দিকে যেতে হবে অবশ্যই আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। সাথেই থাকেন। ওই তো দূর থেকে দেখা যাচ্ছে রাষ্ট্রপতির বাড়ি এবং কি মিঠামইনের শহরটা। অসাধারণ সুন্দর ভিউ এই নিকলি, মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা। বর্ষাকালে আসলে এর তুলনা হয় না। জানি না যখন পানি থাকে না তখন এইগুলাতে ধান চাষ হয় তখন কেমন লাগে, অবশ্য নেক্সট টাইমে আসার পরিকল্পনা থাকবে। চলুন সামনের দিকে যাওয়া যাক, দেখি আমাদের মিঠামইনে কি কি আছে আর এখান থেকে আমরা কিভাবে যাব অষ্টগ্রাম, ইটনা, সেই ব্যবস্থাটা। এই তো আমরা ঘাটে আসলাম, এখন আমরা নামবো। নেমে গেলাম নৌকা থেকে। দেখেন সারিবদ্ধভাবে নৌকা নিয়ে সবাই চলে আসছে, বোটের পর বোট। এখানে অনেক পর্যটক আছে, শুধু আমরা না, আমাদের বোট এইটা। আর সবাই মিলে এখান থেকে নামতেছে। এই দেখেন আমাদের আরেকটা বোট, এই পাশে বোট আছে। এই যে অটো রিক্সা এগুলা আছে, এগুলা নিয়ে আপনার ঘুরতে হবে যদি বাইক না থাকে। তবে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।